সো আমরা এখন এই পার্টিকুলার লেআউটে আমাদের টেমপ্লেট ফাইলটা তৈরি করব, বাট টেমপ্লেট ফাইলটা তৈরি করার আগেই আমি টাইটেল ব্লকটা তৈরি করব, যেটা আমরা ক্লাসে দেখাইনি। সো টাইটেল ব্লকটা আসলে কি জিনিস এবং আমরা কেন ইউজ করে থাকি। ধরো ফর এক্সাম্পল তোমরা একটা প্রজেক্টে কাজ করছো, লাইক এ গ্রুপ প্রজেক্ট, ঠিক আছে। এখন আমি কি বলেছি, গ্রুপ প্রজেক্টে সব গ্রুপকে তাদের ইন্ডিভিজুয়াল মেম্বারদেরকে বলেছি যে তাদের কাজের পিডিএফ ফাইলটা যেন আমাকে পাঠায়, রাইট। সো পিডিএফ ফাইলটা তোমরা কিভাবে অর্গানাইজ করতে পারো? সো ওয়ান ওয়ে অফ অর্গানাইজিং ইজ বাই ক্রিয়েটিং দ্য টাইটেল ব্লক। সো টাইটেল ব্লকে কি কি জিনিস থাকবে? টাইটেল ব্লকে তোমার গ্রুপ নেম, ঠিক আছে, প্রজেক্ট টাইটেল, তারপর তোমার স্টুডেন্ট নেম, আইডি, ঠিক আছে, এইসব ফিগারের ব্যাপারে কয়েকটা বেসিক ইনফরমেশন, এবং চাইলে তুমি ডিসক্রিপশন রাখতে পারো, এইগুলো তোমার টাইটেল ব্লকে থাকবে, ঠিক আছে। আর টাইটেল ব্লকটা হ্যাজ টু বি দ্য সেম ফর অল দ্য মেম্বার্স ইন দ্য গ্রুপ। সো একটা গ্রুপে টাইটেল ব্লক সেমই হবে, ঠিক আছে। সো ইটস আপ টু ইউ গাইজ হাউ ইউ ডিজাইন দ্য টাইটেল ব্লক। সো এই পার্টিকুলার টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে তুমি টাইটেল ব্লক তৈরি করতে পারো, ঠিক আছে। আর এই টাইটেল ব্লকটা তুমি কিভাবে ডিফারেন্ট স্কেচে ইউজ করতে পারো, এবং আমি এটাও দেখাবো তোমরা কিভাবে টাইটেল ব্লকটাতে ব্লক অ্যাট্রিবিউটস দিতে পারো, রাইট। সো টাইটেল ব্লকটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবো। সো তুমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করো এখান থেকে। সো আমি ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম। সো তারপর আমি ডাইমেনশনটা স্পেসিফাই করবো। সো আমি কিবোর্ডে ডি লিখে এন্টার দিলাম। সো আমি যে টাইপ রেক্ট্যাঙ্গেল তৈরি করবো, ওর লেন্থ হবে 10 আর উইডথ হবে 8। সো দিলাম 10, উইডথ হলো 8। রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। সো এখন আমি রেক্ট্যাঙ্গেলটা কয়েকটা রোজে ভাগ করব, ঠিক আছে। আমি সিম্পল লাইন ইউজ করব, দিলাম এখন একটা যাবে মিড পয়েন্ট দিয়ে। তারপর আমি মিড পয়েন্ট থেকে এই লাইনটাকে আমি অফসেট করব, ঠিক আছে। সো অফসেট করে আমি উপরে 2 ইউনিটস ডিস্টেন্স যাব এবং নিচেও 2 ইউনিটস ডিস্টেন্স যাব, ওকে। আচ্ছা, তারপর আমি যেটা করব, আমি নিচের 3টি রোকে 2টো কলামে ভাগ করব। সো আমি আমাদের সেকেন্ড লাইন, যেটা টপ থেকে যে সেকেন্ড লাইনটা, ওর মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব আমার বটম লাইনের মিড পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, সো এটা হয়ে গেল। তাছাড়া আমি যেটা করব, আমি এর সাথে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, ঠিক আছে। এটা ফার্স্ট পয়েন্ট এখানে প্লেস করলাম। ডাইমেনশনস, সো ডাইমেনশনস আমি ওর দেব 10/6, ঠিক আছে। আর এটা আমি প্লেস করব, মুভ করব আমার প্রথম টেবিলটার উপর। আর এই পার্টিকুলার রেক্ট্যাঙ্গেলটা আমরা কিভাবে ভাগ করব? এই পার্টিকুলার রেক্ট্যাঙ্গেলটাও আমরা 3 ভাগে ভাগ করব। সো আমি যেটা করতে পারি, আমি রেক্ট্যাঙ্গেলটাকে এক্সপ্লোড করে দিই। এক্সপ্লোড করার পর আমি এই লাইনটাকে অফসেট করব, ডিসটেন্স দিলাম 2, এই, তারপর এই লাইনটাকে অফসেট করব, ডিসটেন্স দিলাম 2, এবং আমি উপরের রেক্ট্যাঙ্গেলের সেকেন্ড যে হরাইজন্টাল লাইনটা, ওর মিড পয়েন্ট থেকে একেবারে লাস্ট যে লাইনটা, হরাইজন্টাল লাইনটা, ওর মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন, ঠিক আছে। সো এই পার্টিকুলার টেবিলে আমরা আমাদের টাইটেল ব্লকটা তৈরি করব। সো তোমরা অলরেডি জানো, আমি দেখিয়েছিলাম যে টাইটেল ব্লকে আমাদের একটা টেক্সট ছিল, ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে ব্লক অ্যাট্রিবিউট হিসেবে ডিফাইন করেছিলাম। সো এখন আমি টেক্সটগুলো অ্যাড করব। সো টেক্সট তোমরা কিভাবে অ্যাড করতে পারো? তোমরা হোম ট্যাব থেকে অ্যানোটেশন প্যানেলে যাও। অ্যানোটেশন প্যানেলে গিয়ে টেক্সটের যে ড্রপ ডাউন মেনুটা আছে, ওখানে ক্লিক করে মাল্টিলাইন টেক্সট সিলেক্ট করো, অথবা তুমি অ্যানোটেট ট্যাবে যাও। অ্যানোটেট ট্যাবে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে অ্যানোটেট ট্যাবের ফার্স্ট প্যানেলটা হলো তোমার টেক্সট প্যানেল। সো টেক্সট প্যানেল একেবারে বাম পাশে তুমি দেখতে পাচ্ছ একটা ড্রপ ডাউন মেনু আছে, যেটা বাই ডিফল্ট মাল্টিলাইন টেক্সটে সেট করা আছে। তুমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করো, ক্লিক করলে দেখতে পাবে দুইটা টেক্সট আছে, মাল্টিলাইন টেক্সট বা সিঙ্গেল লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সটটা খুব একটা ইউজফুল, আমরা জাস্ট মাল্টিলাইন টেক্সট দিয়ে কাজটা করব। অল্টারনেটিভলি তুমি যেটা করতে পারো, তুমি তোমার কিবোর্ডে এমটি লিখে এন্টার দিতে পারো। সো এমটি ইজ দ্য কমান্ড ফর মাল্টিলাইন টেক্সট, ঠিক আছে। সো মাল্টিলাইন টেক্সট কমান্ডটা এন্টার করার পর ওটাকে জিজ্ঞেস করবে স্পেসিফাই ফার্স্ট কর্নার। সো তুমি যখনই মাল্টিলাইন টেক্সটটি অ্যাক্টিভেট করবে, তখনই অটোক্যাড এই জিনিসটা জিজ্ঞেস করবে। এই জিনিসটার মানে হলো অটোক্যাড তোমার কাছ থেকে এখন একটা উইন্ডোজ চাচ্ছে, ঠিক আছে। তোমাকে একটা উইন্ডো স্পেসিফাই করতে বলছে, যে উইন্ডোতে তোমার টেক্সটটা তুমি বসাবে, ঠিক আছে। সো আমি উপর থেকে স্টার্ট করি। সো আমার উইন্ডো হবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে।
সো উইন্ডো ড্র করার পর তুমি উপরে খেয়াল করে দেখবে তুমি এখন টেক্সট এডিটর ট্যাবে চলে এসেছো, রাইট? সো টেক্সট এডিটর ট্যাবে তুমি তোমার টেক্সটকে বিভিন্নভাবে এডিট করতে পারো, টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারো, টেক্সটের ফন্ট তুমি চেঞ্জ করতে পারো এই টেক্সট টাইপ থেকে। তারপর তুমি টেক্সটের ফন্ট সাইজ, সরি ফন্ট টাইপ, ফন্ট কালার, ঠিক আছে, জাস্টিফিকেশন, ইভেন কি তুমি সিম্বলসও ইনসার্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই টিউটোরিয়ালে যতটুকু টেক্সট প্রয়োজন আমি অতটুকুই কভার করব। টেক্সটের ব্যাপারে যদি তোমরা আরো জানতে চাও, আমি গুগল ক্লাসরুমে অলরেডি টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এবং টেক্সট এডিটরে কিভাবে কাজ করতে হয় ওগুলি সব দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, সো প্রথমেই আমার একেবারে উপরে যে প্রথম রোটা হবে, ঠিক আছে, প্রথম রোতে আমি দিব প্রজেক্ট ইনফরমেশন, প্রজেক্ট ইনফরমেশন, ঠিক আছে। আমি ফন্ট সাইজটা একটু বাড়াবো, আমি টেক্সটে সিলেক্ট করে ফন্ট সাইজটা আমি দিলাম এটা 0.5। সো যদি এই মাল্টিলাইন টেক্সটটা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, এর ক্ষেত্রে আমি এটা কনফার্ম করব কিভাবে, আমি এদের এসকেপ দিতে পারি অথবা আমি এই টেক্সট এডিটরের বাইরে মাউস রেখে লেফট ক্লিক করতে পারি। সো তুমি দেখতে পাচ্ছ টেক্সটটি আমার জায়গা মতন বসে গিয়েছে। তারপর টেক্সটে সিলেক্ট করো, টেক্সটে সিলেক্ট করার পর তুমি তিনটা গ্রিপ দেখতে পারবে। হাতের বাম পাশে যে স্কোয়ার গ্রিপটা ওটা হলো তোমার টেক্সটটাকে মুভ করার জন্য, ঠিক আছে, এবং তার সাথে নিচে এবং ডান পাশে আরো দুটো গ্রিপ আছে, ঠিক আছে। এইটা হলো তোমার টেক্সট উইন্ডো, যেটা উইন্ডোটা বড় বা ছোট করার জন্য, ঠিক আছে। সো আমি দেখো উইন্ডোটাকে বড় করলাম। এখন তুমি আবার টেক্সট এডিটরে কিভাবে ফেরত যাবে, তুমি সিম্পলি টেক্সটের উপর মাউস রেখে ডাবল ক্লিক করো, ঠিক আছে, অথবা কিবোর্ডে টি এডিট, ঠিক আছে, দিলেই টেক্সট এডিট চলে আসবে। সো এখন তুমি দেখো তুমি আবার টেক্সট এডিটরে চলে গিয়েছো এবং তুমি দেখো আমি যেহেতু উইন্ডোর সাইজটা বাড়ালাম, এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ আমার টেক্সট এডিটর উইন্ডোটা কিন্তু বড় হয়ে গেছে, রাইট? সো আমি এসকেপ দিয়ে ক্লোজ করলাম। ওকে, আচ্ছা, সো প্রজেক্ট ইনফরমেশন, সো প্রজেক্ট ইনফরমেশন এখানে কপি করে নেক্সট সেলে বসাবো, ঠিক আছে। সো এখন আমি এটা চেঞ্জ করব, প্রজেক্ট ইনফরমেশন না দিয়ে মডেল, ঠিক আছে। তারপর এটা কপি করে এখানে রাখবো, আর এখানে আমি দিব গ্রুপ। তারপর নিচে এই পার্টিকুলার রোতে আমি দিব আমার স্টুডেন্ট ইনফরমেশন, সেটা কপি করে আবার নিচে নামলাম, সরি, এখন কপি করে এখানে রাখলাম। তারপর আবার আমি ডাবল ক্লিক করে টেক্সট এডিটরে যাব, এখানে আমি দিব স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। তারপরে মডেলটা কপি করে নিচে নামাবো, নেম, তারপর এটা আবার কপি করে নিচে নামাবো, সরি, এখানে আনবো, টেক্সট এডিটরে গিয়ে পরে আমি দেবো স্টুডেন্ট আইডি, এবং ফাইনালি এখানে আমি দেবো ডেট। ওকে, সো এটাকে আমি আমার ব্লক হিসেবে সেভ করব। সো ব্লক হিসেবে আমরা কিভাবে একটা অবজেক্টকে সেভ করতে পারি, আমি হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে ব্লক প্যানেল থেকে ক্রিয়েট ব্লকে ক্লিক করব, ঠিক আছে, অর আমি কিবোর্ডে বি লিখে এন্টার দিব। সো ব্লক ডেফিনেশন উইন্ডোটা অ্যাপিয়ার করবে, এখানে আমি আমার ব্লকের নাম দিব টাইটেল ব্লক, ঠিক আছে। সো বাকি সব আল কিপ ইট অ্যাজ ইট ইজ, বেস পয়েন্ট আমি অনস্ক্রিন স্পেসিফাই করব, অবজেক্টটা অনস্ক্রিন স্পেসিফাই করব, ঠিক আছে। তারপর ওকে দিব, আমাকে অটোক্যাড বেস পয়েন্টটা সিলেক্ট করতে বলবে, বেস পয়েন্টটা আমি বটম রাইট কর্নারটা দিব, আর অবজেক্ট দিব পুরোটা দিয়ে এন্টার। সো আমার ব্লক তৈরি হয়ে গিয়েছে। আমি যদি মাউসটা এই ব্লকের উপর রাখি, তুমি অটোক্যাড তোমাকে দেখিয়ে দিচ্ছে এটা একটা ব্লক রেফারেন্স, ঠিক আছে। ওকে, সো তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে লেআউট ট্যাবে, ঠিক আছে, তোমরা একটা এরকম ড্যাশ লাইন দেখতে পাবে, ঠিক আছে। সো ড্যাশ লাইনটার উদ্দেশ্যটা কি? তো বেসিক্যালি ড্যাশ লাইনের মধ্যে
তবে ড্যাশ বাউন্ডারির মধ্যে যেসব অবজেক্ট থাকবে ওইসব অবজেক্ট প্রিন্ট করার টাইমে প্লটেড হবে, ঠিক আছে। বাট এই ড্যাশ বর্ডারের বাইরে যদি কোনো অবজেক্ট থাকে ওইটা প্রিন্টিং এর টাইমে প্লটেড হবে না, রাইট। সো আমাদের মেক শিওর করতে হবে আমরা যেসব অবজেক্ট প্রিন্ট করতে চাই সবই যেন আমাদের এই কালো ড্যাশ লাইনের মধ্যে থাকে। আচ্ছা, সো এখন আমি যেহেতু আমার টাইটেল ব্লকটা রেডি হয়ে গেছে, এখন আমি যেটা করব, আমি আমার A3 পেপারের বাউন্ডারিটা তৈরি করব, ঠিক আছে। সো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে বাউন্ডারি তৈরি করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম এখানে, সেকেন্ড পয়েন্ট একেবারে এখানে, ঠিক আছে। তারপর এটাকে একটু অফসেট করব, দিয়ে থ্রু রাখবো এরকম, ওকে। সো এটা ডান। জুম এক্সটেন্ড সিলেক্ট করি। সো আমি যেটা করব, আমি আমার টাইটেল ব্লককে একেবারে এই কোণায় বসিয়ে দেব, ডান। এই পাশটা আমি কোনো কিছু করতে চাই না, ঠিক আছে। এখানে আমি কোনো টেক্সট অ্যাড করব না, নগুলাই অ্যাড ইন ড্রয়িং, ঠিক আছে। সো এটাকে আমি হ্যাচ দিয়ে ক্লোজ করে দিব। হ্যাচ সিলেক্ট করো, হ্যাচ সিলেক্ট করে আমি হ্যাচ প্যাটার্ন দিয়ে ক্লোজ করে দেব, ঠিক আছে। সো এটা আমাদের একটা টেমপ্লেট ফাইল হতে পারে, ঠিক আছে। সো আমি চাইলে এই টেমপ্লেট ফাইলে কয়েকটা লেয়ারসও ডিফাইন করতে পারি। সো তুমি লেয়ার প্রপার্টিজে যাও, যাওয়ার পর আমি 3টা লেয়ার ডিফাইন করব। একটা দিলাম আমি স্কেচ, কালার দিলাম এটা, তারপর আমি ডাইমেনশনাল লেয়ার অ্যাড করব, ডাইমেনশন, কালার দিলাম পিঙ্ক, সরি এটা, এবং ফাইনালি আমি হ্যাচের লেয়ার দিব, ঠিক আছে। কালার দিব আমি হোয়াইট। সো এই কয়েকটি লেয়ার ইনফরমেশন সেভ করতে যাচ্ছি আমার টেমপ্লেট ফাইলটা সেভ করার আগে। সো লেয়ার তৈরি করার পর এখন আমরা ড্রয়িংটিকে একটা টেমপ্লেট ফাইল হিসেবে সেভ করব। সো আমি সিম্পলি এই টপ লেফট কর্নার এই আইকনটায় যাব, এই আইকনটিকে সেভ এজ এ ড্রয়িং টেমপ্লেট, ঠিক আছে। সো এটাকে আমি A3 টেমপ্লেট হিসেবে সেভ করব, ঠিক আছে, .dwt ফাইল, ওকে। সো ফোল্ডারটা আমি চেঞ্জ করে ডেস্কটপে দিলাম, তারপর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর তুমি টেমপ্লেট অপশনস বলে একটা ডায়লগ বক্স দেখতে পারবে, ঠিক আছে। এখানে নিউ লেয়ার নোটিফিকেশন আমি ইউজুয়ালি সেভ অল লেয়ার্স অ্যাজ রিকনসাইল এটা সিলেক্ট করে থাকি। সো এখন আমি ওকে দিব। ওকে দেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ আমার এই ফাইলটা A3 template.dwt যেটা কিনা AutoCAD টেমপ্লেট ফাইল ওই হিসাবে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই পার্টিকুলার টেমপ্লেট ফাইলটা, ঠিক আছে, উইথ দ্য টাইটেল ব্লক অ্যান্ড দ্য লেয়ার ইনফরমেশন ইউজ করতে পারবো। সো তোমরা তোমাদের গ্রুপ প্রজেক্টের কাজে এইভাবে একটা টেমপ্লেট ফাইল তৈরি করতে পারো তোমাদের গ্রুপের জন্য, ঠিক আছে, ওকে। সো আমি এখন এটা ক্লোজ করব, ঠিক আছে। ক্লোজ করার পর আমি নতুন একটা টেমপ্লেট করব, ঠিক আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট। সো এখন আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, প্রিভিয়াস টেমপ্লেট ফাইলে আমরা কি করেছিলাম, প্রিভিয়াস টেমপ্লেট ফাইলে আমরা একটা A3 পেজে আমাদের টেমপ্লেট ড্র করেছি। হোয়াট ইফ তুমি A4 পেপার সাইজে প্রিন্ট করতে চাও, তখন তুমি কি করবে, ঠিক আছে। খুবই সিম্পল, তুমি আবার লেআউট ট্যাবে যাবে, লেআউট ট্যাবে গিয়ে আমি মডেল স্পেসে আসবো, মডেল স্পেসে এসে গ্রিডটাকে অফ করে দিব, ঠিক আছে। সো প্রথমে যেটা করতে হবে আমাদের পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে আমি কিভাবে যাব, সিম্পলি PAG লিখে এন্টার দাও, পেজ সেটআপ ম্যানেজারটা চলে আসবে। সো এখন আমি নতুন একটা পেজ সেটআপ ডিফাইন করব, ওর নাম দিলাম আমি A4, ওকে দিলাম। সো সিমিলারলি আগের মতন আমি AutoCAD PDF যেটা জেনারেল ডকুমেন্টেশন PC3 এক্সটেনশন টাইপ, এইভাবে আমি ফাইলটা প্রিন্ট করব, ঠিক আছে। আর পেপার সাইজ আমি এই ক্ষেত্রে দিব ISO A4, ঠিক আছে। দেওয়ার পর ওকে দিব। ওকে দিয়ে আমি A4 পেজ সেটআপকে আমার কারেন্ট পেজ সেটআপ হিসেবে সেট করব। সো A4 সিলেক্ট করে আমি সেট কারেন্ট ক্লিক করব, তারপর ক্লোজ, ঠিক আছে। সো তুমি দেখতে পাচ্ছ আমার পেজ সাইজ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমার ভিউ পোর্টটা এখন পেজের বাইরে চলে এসেছে, ঠিক আছে। সো আমি এটাকে জায়গা মতো নিয়ে আসবো, সিলেক্ট করে প্রিন্ট এরিয়ার মধ্যে
রেখে দেবো। ওকে, সো প্রথমে আমি আমার ভিউ পোর্টে A4 পেজের যে বাউন্ডারি তৈরি করব, just like we did in the case of A3 papers. আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আউটার বাউন্ডারি দিলাম আমি এরকম, ঠিক আছে। সো ইনার বাউন্ডারির জন্য আমরা আবার অফসেট করব আমাদের আউটার বাউন্ডারিটা, অফসেট ডিসটেন্স আমরা থ্রু দিব এখান থেকে, ঠিক আছে। তারপর অফসেট অবজেক্ট সিলেক্ট করো এবং এটা একটু ভিতরে ঢুকিয়ে দাও, ঠিক আছে। দ্যাটস ইট ফর আওয়ার বাউন্ডারি। আমি এটাকে জুম এক্সটেন্ড দিই। সো এখন আমি আমাদের প্রিভিয়াস টেমপ্লেট ফাইলে যে টাইটেল ব্লকটা তৈরি করেছি ওইটা আমি ডিরেক্টলি ইনসার্ট করব এই নতুন পেজ স্টাইলে, ঠিক আছে। সো আমি আবার ব্লক প্যানেলে যাব, ব্লক প্যানেলে গিয়ে ইনসার্ট। সো তুমি দেখতে পাচ্ছ কারেন্টলি নো ব্লকস আর অ্যাভেলেবল, যেহেতু আমরা নতুন ড্রয়িং শুরু করেছি এই কারণে। সো আমি আমাদের লাস্ট যে ড্রয়িংটা ওই ড্রয়িং থেকে ব্লকটা অ্যাড করবো। সো আমি ব্লকস ফ্রম আদার ড্রয়িংস এই অপশনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর তুমি হাতের ডান পাশে একটা ব্লকস প্যালেট দেখতে পাবে, ঠিক আছে। সো এই প্যালেটের মাধ্যমে আমরা অন্যান্য ড্রয়িং, ঠিক আছে, এবং রিসেন্টলি ইউজ ব্লকস অ্যাড করতে পারবো। সো এখানে এই প্যালেটে তুমি হাতের বাম পাশে 3টা ট্যাব দেখতে পারবে, আদার ড্রয়িং, রিসেন্ট ব্লকস আর কারেন্ট ড্রয়িং। সো কারেন্ট ড্রয়িং এ কোনো ব্লক নেই। রিসেন্টলি ইউজ ব্লকে বেসিক্যালি তুমি লাস্ট কয়েক স্কেচ যেসব ব্লকস ইউজ করেছো ওইসব ব্লক তুমি এখান থেকে দেখতে পারবে এবং এসব ব্লক তুমি তোমার স্কেচে ইনসার্ট করতে পারবে। আমি চাই আদার ড্রয়িং, ঠিক আছে। তুমি যদি অন্য কোনো ড্রয়িং থেকে ব্লক ডিরেক্টলি ইম্পোর্ট করতে চাও সেটাও তুমি পারবে এই আদার ড্রয়িং ট্যাবে এসে, ঠিক আছে। এই আইকনটা ক্লিক করতে হবে। এই আইকনটা ক্লিক করলে সিলেক্ট ড্রয়িং ফাইল বলে একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে। সো আমার ফাইলটা ছিল, টেমপ্লেট ফাইল ছিল ডেস্কটপে। তো এখানে ফাইলস অফ টাইপ আছে, ঠিক আছে। এখানে আমি dw.dwt সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তোমরা যখন এই উইন্ডোটা লঞ্চ করবে তখন হয়তোবা তোমাদের ক্ষেত্রে .dwg ফাইল থাকতে পারে। এই ক্ষেত্রে তোমার ফাইল ফরম্যাটে চেঞ্জ করে .dwt ফাইলে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আবার আমি ডেস্কটপে গেলাম, তারপর আমি A3 টেমপ্লেট এটাকে ওপেন করলাম। ওপেন করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ A3 template.dwt ফাইলে যেসব ব্লকস ইউজ করা হয়েছে, ঠিক আছে, সব এখানে চলে এসছে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য ফাইনাল টেমপ্লেট ইটসেলফ। সো আমি এখান থেকে আমার টাইটেল ব্লক যে ব্লকটা ওটা ক্লিক করে আমি আমার মেইন স্কেচে ইনসার্ট করব। সো ইনসার্শন পয়েন্ট আমি দেব আমার ইনার বর্ডারের বটম রাইট কর্নার, ঠিক আছে। সো তুমি দেখতে পাচ্ছ আমার টাইটেল ব্লকটা বেশ বড়। এই ক্ষেত্রে আমি আমার টাইটেল ব্লককে স্কেল করব। সো অবজেক্ট সিলেক্ট করে স্কেল কমান্ড দিব, SC দিয়ে এন্টার। সো বেস পয়েন্ট দিব আমি আমার ব্লকের ইনসার্শন পয়েন্টটা এই কর্নার, ঠিক আছে। আর ওর সাইজ দিব, স্কেল ফ্যাক্টর আমি দিলাম এরকম রাখলাম, ঠিক আছে। ওকে ওকে, অ্যাকচুয়ালি আমি স্কেল ফ্যাক্টরটা আরেকটু কমাতে চাচ্ছি, আবার SC দিলাম, SC দিয়ে এটা বেস পয়েন্ট রাখলাম এরকম রাখি। দেন अगेन লাইন দিয়ে আমি এটা জয়েন করে ফেলবো এবং এই পার্টটাকে হ্যাচ দিয়ে কভার করে ফেলবো, ঠিক আছে। সো আমার A4 পেপারের জন্য আমার টেমপ্লেট ফাইলটাও কিন্তু কমপ্লিট। এখন আমার জাস্ট ফাইলটাকে .dwt হিসেবে সেভ করতে হবে। সো আমি আবার সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজে গিয়ে ড্রয়িং টেমপ্লেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডেস্কটপে গিয়ে A4 টেমপ্লেট হিসেবে ফাইলটা সেভ করলাম, ঠিক আছে। তারপর টেমপ্লেট অপশনসে I'll keep the default information, ঠিক আছে। নিউ লেয়ার নোটিফিকেশন আমি সেভ অল লেয়ার্স অ্যাজ রিকনসাইল এটা চেক করব, তারপর ওকে।